আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো সকালবেলা ভিডিওটি শুরু করলাম। তো আজকেও অনেক গরম, প্রচণ্ড গরম। কী বলবো, গরমের কারণে আমি কালকে সমাপ্ত ঘুমাইতে পারিনি। তো আজকে একদমই সিম্পল রান্না করব। দেখি আজকে কী রান্না করি। এই গরমের জন্য আমি বারান্দা দাঁড়ায় আছি, বারান্দায় কত সুন্দর বাতাস আসছে, অনেক গরম লাগতেছে। কী করবো, রান্না তো করতে হবে, তাই না? রান্না ছাড়া তো উপায় নাই, খাইতে তো হবে। তো এখন রান্নাঘরে যাই। 1 কেজি চিচিঙ্গা নিয়ে গেছে, 1 কেজি চিচিঙ্গা মাত্র দেখ কি বলে গ্যাসলাইনি। অন্য অন্য দেশে এটারে কি বলে, কইডাও বলে, তাই না? কইডা বলে, চিচিঙ্গা বলে, আরেকটা নাম মনে হয় আছে, আমি জানি না। বুঝতে যাবো, যা দেখি ই নাই, কাঁচামরিচ নাই। এই, ওই যে ওই দোকান থেকে আমার 20 টাকা কাঁচামরিচ এনে দিতে পারবা? ওই সবজির দোকান থেকে একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসি। একটু দাঁড়াও বাবা। ওখান থেকে 20 টাকা কাঁচামরিচ আনো, আমি ওইখানে ব্যাগ ফালে আমার ব্যাগের মধ্যে দিও, হ্যাঁ? ওই বারান্দায় নাও। আরে পড়ে গেছে, কষ্ট দিতেছি বাবা তোমারে। যাক, পাইলাম একজন। এই যে ব্যাগের মধ্যে ব্যাগ ঝুলাইয়া নিচে দিব। তো আমার কাঁচামরিচ দিয়ে দিব এইভাবে। হ্যাঁ, এই যে এই বারান্দা আসো, এই যে এখানে আসো। এই যে ব্যাগটা খালাম আছে, দেখুন কিভাবে দেয়। এই যে দেখেন, আমার মরিচ নিয়ে এসে পড়ছি ঘরে বসে থেকে। এই চিচিঙ্গা ভাজিটা করতেছি আর এই চুলার মধ্যে আমি আমার এই যে ভর্তা করব সেই চিচিঙ্গাটা বসাই দিচ্ছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ সিদ্ধর মধ্যে দিয়ে দিব। গুরুত্ব কাউকে বোঝাতে যাবে, তখন ওই জায়গাটার মধ্যে কিন্তু ভালো লেগে যায়। নিজেদের আমার গুরুত্বটা আমি যদি আরেকজনকে বুঝাইতে চাই, আমি একজনের কাছ থেকে সম্মান পাইলাম না, আমি একজনের কাছ থেকে গুরুত্ব পাইলাম না, আমার কথার কোনো মূল্য পাইলাম না, সেটা যদি চিন্তা করি না, তাইলে কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে। তো এই জিনিসটা থেকে যত পারেন চেষ্টা করবেন বেঁচে যাওয়ার। কারণ আপনি একজনকে একটা কথা বলছেন, সেটা যদি সে আপনার কথাটা না মানে, তো আপনার তো কিছু করার নাই। উল্টো আপনার মুখে যদি তর্ক করে, তখন কী করবেন? তখন আপনার খারাপ লাগবে না যে আমি এই কথাটা বললাম, কথাটা শুনলো না, আর আমার সাথে তর্ক করলো? সো যদি মনে করতেছেন এখানে তর্কও হইতেছে, তর্ক হবে, তো সেখানে নিজের গুরুত্বটা না বোঝানোই ভালো। সেই জায়গা থেকে যতটা সম্ভব এড়ায় চলে যাবেন। দেখবেন আপনিও কষ্ট পাইলেন না, যার সাথে এরকম হয়েছে সেও বুঝলো না। ঠিক আছে? ওইখানেই কিন্তু তখন মিটমাট হয়ে যায় জিনিসটা। যে কোনো একজনের মানায় নিতে হয়, না মানায় নিতে পারলে তর্কে জেতাটা কোনো সমাধান নেই। কোনো কিছু তর্কে জিততে যাবেন, সেটার কোনো সমাধান নেই। তর্ক পরোটা পায় নাই, পরে যায় ওই পাউরুটি কিনাই না খাইছি, চা দিয়া খাইছি নাস্তা। তা ভালো না, ঠিক আছে? তর্কে যেতে ভালো না। আর নিজের মূল্য অন্যকে বোঝাতে যাবেন না কখনো। নিজের মূল্য অন্যকে বোঝাতে যাবেন, ওইখানে আপনি অসম্মানিত হয়ে আসবেন। নিজের মূল্য কখনো অন্যকে বোঝাইতে নেই। আর তর্কে জিততে নেই। তর্কে জিততে গেলে কথা বললেই কথা বাড়ে। এটাকে এখন আমি সেচের মধ্যে একটু হামাম দিস্তা একটু সেচে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় পুতায় পিষে নিতে পারেন। আমি পাটা পুতা নিলাম না, এই গরমের মধ্যে বাটাবাটি করা ভালো লাগতেছে না, তাই আমি হামাম দিস্তা করতেছি। আমার ভিডিওটি যারা যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে, ভালো লাগে আর খুব দরকার। ঠিক আছে? আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই আমার ভিডিওটি দেখতে পারে। এটাকে উঠায়া বাকিটা। আমার ঘরে শুকনা মরিচ নাই আজকে, ধরেন কি একটা অবস্থা, ভর্তা বানাইতেছে অথচ শুকনা মরিচ নাই।
আর দোকানপাটও খোলে নাই, তো 2টা মরিচ ছিল, 2টা মরিচই আমি একটু টাইলা নিতেছি, জাস্ট হালকা একটু শুকনো মরিচের ফ্লেভারের জন্য। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তার মধ্যে তো একটু সরিষার তেল না হইলে হয় না, তাই না? তুমি এই তেলের মধ্যে আবার দিয়ে দিবে, তেলের মধ্যে দিয়ে এটাকে হালকা আর একটু ভাজা ভাজা করবো। চিচিঙ্গার পেস্টটা আমি দিয়ে দিব। চিচিঙ্গাটা আমি হামাম দিস্তায় করছি, তো এর জন্য একটু একটু হালকা দানা দানা আছে, পাটায় পিছু শুকায় নিচ্ছি, তারপর আবার এটাকে দিচ্ছি আর একটু স্বাদটা বাড়ানোর জন্য। চিচিঙ্গার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চিচিঙ্গাটা যে রেডি করছি, এটাকে এখন আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো। তার মধ্যে আমার এই মরিচ দুইটা আমি একটু হালকা ডলে নিই হাতে, নিতে হবে। তারপরে ভেবে আমার এটা হচ্ছে এই চিচিঙ্গাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমার এই কাঁচা পেঁয়াজের সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিই। তা হালকা আর একটু লবণ দিয়ে নিচ্ছি। 1 কেজি তরকারি দিয়ে আজকে দুই রকমের বানায় ফেলাইলাম তরকারি, একটা ভাজি আর একটা ভর্তা। 1 কেজি সবজি, লবণ ঝাল পারফেক্ট, একদম পারফেক্ট। উপকরণ দিয়ে মাত্র 1 কেজি সবজি দিয়ে 2 রকমের তরকারি রান্না করলাম। একটা হচ্ছে ভাজি আর একটা হচ্ছে ভর্তা। এখন আমি ভাত নিতেছি, ভাত খাবো, ক্ষুধা লাগছে অনেক। আর এত গরম, গরমের মধ্যে একদম আরামের খাবার এটা। এর চেয়ে আরামের খাবার আমার মনে হয় না আর কিছু আছে যে। গরমের মধ্যে আরামের খাবার। এই যে নিয়ে নিচ্ছি ভর্তা। ভর্তাটা নাকি অনেক টেস্ট হয়েছে, আম্মু খাইছে, আমার বোন খাইছে, আমার মেয়ে খাইছে। তো এক বানায় খাবেন, অনেক ভালো লাগবে অনেক। আর গরমের মধ্যে মাছ মাংস খাওয়ার চেয়ে এগুলি খাওয়া অনেক ভালো, নর্মাল খাবার, দেশীয় খাবার। বিসমিল্লাহ। হয়েছে ভর্তাটা, বাসা সবাই বলছিল, আমার বিশ্বাস হয়নি। এখন দেখতেছি যে না, ভালোই মজা হয়েছে। চিচিঙ্গা তরকারি পছন্দ করেন না, তারা এইভাবে ভর্তা বানায় খাবেন, অনেক টেস্ট। তারপরে গরমের মধ্যে স্বস্তির একটা খাবার, স্বস্তির অস্থির একটা ভর্তা হয়েছে, অস্থির। কেমন ভর্তা পছন্দ করেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। গরমের মধ্যে একটু সাবধানে থাকবেন, বাইরে কম যাবেন, ঠান্ডায় থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।